আমরা তো লবণ পানি খাচ্ছি বাবা। লবণ পানি একটু আশেপাশে পুকুর আছে, সেখান থেকে একটু এনে খাই, ওই দূরিতে এক করে সে এনে খাই। পানির সমস্যা সাংঘাতিক আমাদের। আর বড় লোক যারা আছে তারা খাচ্ছে, আমরা তো খাতে পারতেছি না মিষ্টি পানি। ওই এর বাড়ি দিয়ে তার বাড়ি দিয়ে হাক করে চাইয়ে আনি, কত সময় মানুষ দেবে আমার। আর পানির খুব সমস্যা, চাল কিনে খাতে না, তো পানি কিনবো কানতে। আওয়ামী লীগ আমলে যে সমস্ত এমপিরা ছিল তারা যখন ঠিকাদার নিয়োগ দিত এই সমস্ত প্রকল্পে, তো তারা তাদের কাছের লোক, নিজস্ব লোক, ধরেন ভাইয়ের ছেলে, নিজের ছেলে, আপন ভাই, এরকম নিজের কাছের ছেলে পেলে দিয়ে তারা ঠিকাদার নিয়োগ দিত। যে কারণে এই ঠিকাদারদের কাছ থেকে তারা নিজেরাই এই দুর্নীতিটা খুব সুন্দরভাবে করতে পারতো, যাতে কাউকে জবাব দিতে করতে হতো না এবং এই টাকাটা বাইরেও যেত না, যাতে তারা নিজেরাই লুটে পুটে ভাগযোগ করে খেতে পারে। ট্যাঙ্কিটা আমাকে ফোন দিলে আমরা যাই অফিস থেকে আনিছি। আনার পরে আমাকে কোনো কিছু দিইনি। 2 বছর পর একটা লোক এসে এই টাকা নিয়ে গেছে যে আপনাকে এর সব কিছু দেওয়া হবে, 1500 টাকা এখনই দিতে হবে, না দিলে মামলা দেবো। এই জলবায়ু কেরাসকে আমি 1000 কাজ করতেছি। আর এইখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে সেইখানে আপনার টাইম, এই প্রকল্পের টাইম এখন পর্যন্ত এক্সটেনশন হয়নি। যেহেতু এখন পর্যন্ত প্রকল্পের টাইম এক্সটেনশন হয়নি, আমরা অনিশ্চয়তার মুখে আছি। কার হুকুম, মানে কার ইসে আমরা কাজটা করতেছি আমরা জানি না। আসলে এই প্রকল্প আদৌ টাইম এক্সটেনশন হবে কি না, এই প্রকল্পের অর্থ বরাদ্দ পাবো কিনা, এটা নিয়ে আমরা শঙ্কিত। উপকূলে আমার মোংলায় 4000-এর মতো কাজ আছে, আমরা 3100 প্লাস কাজ করে ফেলছি। বাদবাকি সাইট এখনও পাইনি। 5ই আগস্টের পরে আমরা অনেক কষ্টে কিছু সাইট পাইছি, 1500-এর মতো সাইট পাইছি। সেই কাজগুলো করতে গেলে এখনও পরিবর্তন হয়। সাইট দেওয়ার পরও অনেক সময় বলে যে এটা বিগত সরকারের আমলের লোকজন কাজ সাইটগুলো পেয়েছে, এই কাজটা করা যাবে না। এই জন্য বিভিন্নভাবে আমরা রোষাদলের শিকার হচ্ছি। স্থানীয় এমপি হাবিবুন নাহারের মাধ্যমে এই প্রকল্পটি আসেন এবং 21 সালে আসার পরেও 23 সাল পর্যন্ত এই প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। পরবর্তীতে 23 সাল থেকে আরও 1 বছর পরবর্তীতে বাড়ানো হলো 24 সাল, কোনো কাজের অগ্রগতি নেই। এর মধ্যে যারা এই প্রজেক্টের সাথে জড়িত তারা সরাসরি কোনো কাজ না করে ব্যাংক থেকে অলরেডি প্রথম কিস্তির 70% কাজ দেখিয়ে তারা টাকা তুলে নেয়। এখানে জড়িত আছে শেখ হাসিনার ভাই শেখ হেলালের পুত্র বিনা ভোটের এমপি তন্ময়। এখানে জড়িত আছে রামপাল মোংলার স্থানীয় এমপি, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের সহধর্মিণী, যিনি উপমন্ত্রীও জলবায়ু বিষয়ক। এখানে জড়িত আছে শেখ তন্ময়ের বন্ধু সোহেল, যে সোহেলের নাম হয়ে গেছে পানি সোহেল। পানি সোহেলের মতো মানুষ গরিব মানুষের মুখের পানি কেড়ে নিয়ে সে পানি সোহেল নাম হিসেবে আখ্যা পেয়েছে। এবং এই প্রজেক্টে যিনি পিডি বাগেরহাটের জনস্বাস্থ্যের এক্সেন, উনি জড়িত আছেন। পানি নিয়ে সমস্যা তো আমার এই 50 বছর বয়স, এই বয়সের শুরু থেকে এই পর্যন্ত যে পানির যে কষ্ট, আর এই পর্যন্ত সে একই কষ্ট আমরা ভোগ করে আসতেছি। আর আমার যে স্বল্প আয় ইনকাম, যেটা যা আমি যে উপার্জন করি, তার বেশিরভাগ ব্যয় চলে যাচ্ছে পানির পিছনে। এই ট্যাঙ্কিটা পাইছি আমরা 23 সালের শুরুতে একটা, 24 সালের শুরুতে একটা। তখন ওইখান থেকে বলে দিয়েছে যে নিচের মালামাল দেবে এবং ট্যাঙ্কির বাসায় পৌঁছে দেবে, কিন্তু তা তো দেয় নাই। টাকা নিচে ট্যাঙ্কি আমরা নিয়ে আসছি, আনার পরে এখন পর্যন্ত নিচে দেখেন কোনো কিছু মানে করে ফাউন্ডেশন দিয়ে দেবে, ওরকম কিছু করে নাই, ট্যাপ তো কিছুই দেয় নাই। এবং উপর থেকে যে টিন থেকে পানি ভরার ট্যাঙ্কি, ওরকম কোনো ব্যবস্থা নাই। তারা ব্যবস্থা করে দেওয়ার কথা, পাইপ ফিটিং সহ, কিন্তু দেয় নাই। 2000 টাকা জমা দিয়ে 6 মাস ঘোরার পরে ট্যাঙ্কিটা আমাকে এই ট্যাঙ্কিটা দিছে। এবার হচ্ছে আমরা সমস্ত খরচা খরচ করে নিয়ে আইছি। আনার সময় ট্যাঙ্কিটি যে ওয়েটের কথা, অন্য জায়গায় তো ট্যাঙ্কি আছে গ্রামে, তার অর্ধেকেও এতে ওয়েট নেই। আমরা উপজেলা থেকে নিজেরা ভ্যান ভাড়া দিয়ে বাড়ি নিয়ে এসেছি, কিন্তু এখন আমরা এই পানি বাঁধানোর কোনো ব্যবস্থা আমরা পাইনি। মোংলা উপকূলে এই অঞ্চলের মানুষের পানির যে সমস্যা আপনারা জানেন, মোংলা উপকূলের অঞ্চলে হওয়ার কারণে এখানে লবণাক্ততার পরিমাণ এত বেশি যে লবণের কারণে পানি তিতা হয়ে যাচ্ছে, পানি খেতে পাচ্ছে না। মোংলার প্রত্যেকটি এলাকায় পানির সমস্যা মোংলা উপজেলায়। সে কারণেই সরকার মোংলা উপকূলীয় অঞ্চলের মানুষদের জন্য বেশ কিছু প্রকল্প বরাদ্দ দিয়েছিল। এর মধ্যে একটা প্রকল্প দিয়েছিল যে এই প্রকল্পের মাধ্যমে কিছু পানির ট্যাঙ্কি দেওয়ার বিধান ছিল এবং সেই পানির ট্যাঙ্কি তারা দায়িত্ব পেয়েছিল। তারা সেই পানির ট্যাঙ্কিকে সুন্দরভাবে কীভাবে
গ্রাহক সংরক্ষণ করবে, তারপর হচ্ছে পানি সংরক্ষণ করার পরে উপকারভোগীরা একটা প্রত্যয়ন দিবে এবং সেই পানিটা তারা আবার ল্যাবে টেস্ট করবে। ল্যাবে টেস্ট করার পরে তারপরে সেই পরীক্ষা অ্যাপে ডাউনলোড করে এটাকে দেওয়ার পরে তারা এই প্রকল্পের টাকা জন্য তারা আবেদন করতে পারে। কিন্তু আমি শুনেছি যে এই প্রকল্পের টাকা সম্পূর্ণ টাকা এই ঠিকাদার এবং হচ্ছে যারা এই প্রকল্প পরিচালক ছিল তাদের সহায়তায় এই সম্পূর্ণ টাকা উঠিয়ে নিয়েছে। যদি এরকমটি হয়ে থাকে, এই প্রকল্পের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আমরা অভিযোগ দিব এবং তাদের যদি এই দুর্নীতির প্রমাণ হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, বিগত দিনে যে সমস্ত প্রকল্পের এ ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, জবাবদিহিতা স্বচ্ছতার অভাব ছিল, সকল প্রকল্পের বিষয়ে আমাদের খতিয়ে দেখা উচিত।